পরোটা তো অনেক খেয়েছেন, তবে একবার এইভাবে দই পরোটা বানিয়ে দেখুন। এই পরোটার স্বাদ এত হবে, দেখবেন অন্যভাবে বানিয়ে খেতে আর ইচ্ছা করবে না। একদমই নরম তুলতুলে পরোটা তৈরি হবে। বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। এইভাবে পরোটা বানিয়ে কিন্তু 2 দিন পর্যন্ত রেখে দিতে পারবেন, কোনোভাবে কিন্তু শক্ত হবে না। এই পরোটা এতটা লেয়ার হবে, দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে। একবার শুধু আপনারা বানিয়ে দেখুন, বারবার বানাতে ইচ্ছা হবে। তো এই দইয়ের পরোটাটা করার জন্য প্রথমে আমি এখানে এই যে একটা বাটি মেপে 1 বাটি টক দই নিয়ে নিয়েছি। আর এই দইটা কিন্তু একটু মেপেই নিতে হবে। তো টক দইটা এই গামলির মধ্যে দিয়ে দেব। আর এখানে নিয়েছি 1/2 বাটি গরুর দুধ। এই দুধটা কিন্তু উষ্ণ গরম দুধ নিয়েছি আমি। দুধটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব এই চা চামচের 2 চামচ চিনি। তো আমি এখানে গোটা দানার চিনিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে চিনি গুঁড়ো করে নিয়ে ব্যবহার করতে পারেন। তো এবার খুব ভালোভাবে ওগুলোকে মিশিয়ে দেব। যেহেতু এখানে গোটা দানা চিনি ব্যবহার করেছি, তো একটু ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত এইভাবে একটু মিশিয়ে নেব। তো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তো আমি এখানে 4 চা চামচ সাদা তেল দিয়ে দেব। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো একসাথে। তো তেলটা দিয়েও খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সেই একই বাটি মাপ করে এই বাটির 2 বাটি ময়দা। দু বাটি দিয়ে দিলাম। আর ময়দার ওপরেই দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তো এখন খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। তো এই যে দেখুন, একটা সফট ডো তৈরি করে নিয়েছি খুব ভালোভাবে। সব উপকরণ কিন্তু একটু মেপে মেপে নিলেই কিন্তু এরকম পারফেক্টই একটা ডো তৈরি হয়ে যাবে। তো এখন আমি এর উপর থেকে একটু সাদা তেল মাখিয়ে এটাকে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। ততক্ষণ আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। দিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এই যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। 30 মিনিট হয়ে গেছে, আর ডোটা দেখুন আগের থেকে কিন্তু আরও অনেকটাই সফট হয়ে গেছে। তো আবার আমি এটাকে হাত দিয়ে একটু মেখে নেব। আর এখন এটা থেকে আমি লেচি বার করে নেব। এগুলো আমি এইরকম সাইজের করে নিয়েছি। তো এখন বেলনা চাকির উপর একটা রুটির নিয়ে নিয়েছি, আর এর উপর থেকে একটু তেল দিয়ে দেব। এটাকে এখন আমি পাতলা করে বড় করে রুটি বেলে নেব। তো একটা বড় রুটির মতো করে বেলে নিয়েছি পাতলা করে। এখন এর মধ্যে এই যে ময়দার ঘোলটা দিয়ে দেব। হাত দিয়ে খুব ভালোভাবে চারিদিকে মিশিয়ে দেব। এখন ঠিক এইভাবে কেটে নেব। তো এই যে দেখুন পুরোটা আমি কেটে নিয়েছি। আর এখন এই যে একটা একটা করে নিয়ে মাঝখানে এইভাবে দিয়ে দেব, আর একটু করে ব্যাটার লাগিয়ে দেব। একটা করে পাটের উপরে একটু করে ওই যে ময়দার ঘোলটা দিয়ে খুব ভালোভাবে আবারও একটা লেচিতে পরিণত করে নেব।
এই যে দেখুন আবারও কিন্তু একটা লেচিতে পরিণত হয়ে গেছে। এখন একটু ভালোভাবে গোল করে নেব। হাত দিয়ে একটুখানি এইভাবে বড় করে নেব, নিয়ে কিন্তু এটাকে আবার আমি বেলে নেব। ওপর থেকে একটু তেল দিয়ে দিতে হবে। এটাকে আবার আমি বেলে নেব। এই দেখুন এখন একটু ছোট করে আর একটু মোটা করে বেলে নিয়েছি। এই দেখুন, তো সবগুলো তো আমার বেলা হয়ে গেছে। এখন আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে এখন একটা পরোটা নিয়ে আমি দিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু আমি তেল দিয়ে ভাজবো না, প্রথমে এপিট ওপিট একটুখানি ভেজে নিয়ে তারপর উপর থেকে অল্প অল্প করে তেল দিয়ে পরোটাটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব। আর গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়াম রেখে ভাজতে হবে, নয়তো কিন্তু পরোটাটা একদমই মুচমুচে হয়ে যাবে। তো এই যে দেখুন উল্টে পাল্টে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। কালারটা কতটা সুন্দর এসছে দেখুন। আর সব লেয়ারগুলোও কিন্তু ঠিক এই সময় ছেড়ে দিয়েছে। দেখুন একদমই কিন্তু লেয়ারগুলো বোঝা যাচ্ছে আর কতটা সুন্দর দেখতে লাগছে। তো আমার এই পরোটাটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে নেব। তো আবারও একটা পরোটা আমি তাওয়ার মধ্যে দিয়ে একই রকমভাবে ভেজে নেব। এই যে দেখুন আর একটা পরোটা ভাজা হয়ে গেল, কতটা সুন্দর লাগছে। তো সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি। আর এই যে দেখুন পরোটাগুলো দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে। একদমই নরম তুলতুলে আর অসংখ্য লেয়ারযুক্ত। যে কোনো তরকারি দিয়ে খেতে তো খুবই সুন্দর লাগবে। তো একবার আপনারা এই পরোটাটা বাড়িতে বানিয়ে দেখবেন।